হ্যাঁ ওইখানে আমার বাড়ি। তো মানে ইসলামপুর বন্ধ দোকান থেকে হলো মাল নেওয়া হলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বপ্ন পূরণ করার জন্য অনেক দূরে চলে আসছি। চেহারা টেহারা দেখতে পাচ্ছেন, অবস্থা নাজেহাল অবস্থা। তো এই যে ভালো আমি বলি, আমার ভিডিও দেখে আপুর সাথে পরিচয়, আমি কিন্তু আমার সাবস্ক্রাইবার দেখা হয়ে গেছে। তো আপুর মেয়ে সব কিছু শেয়ার করবো, দেখতেই থাকুন। আপু সত্যি কথা বলেন তো, আমি ব্যক্তি হিসাবে কিরকম? হ্যাঁ অনেক ভালো। অনেক ভালো না? এটা পাম দিচ্ছেন? না না সত্যি ভালো না, রেখে আমি বলতাম। ইনি কিন্তু আমার সাবস্ক্রাইবার। সত্যি কথা আপুকে জিজ্ঞাসা করতে পারেন যে আমি চিনতাম না, ভিডিও জগৎ থেকে আপুর সাথে পরিচয় চেনা, আর আমরা বোনের মতো হয়ে গেছি। কত দূর আসবে না আমাদের। আর আপুর হলো মেয়ে, আমার রেগুলার ভিডিও দেখে, অনেক কিউট। আমরা যাচ্ছি এখন পাইকারি। হ্যাঁ হ্যাঁ বিরিজু করে আমরা যাচ্ছি এখন পাইকারি হলো মার্কেটে, যেটা বলছিলাম যে কাপড়ের দোকান দেওয়ার কথা, ওই জন্যই আর কি। জান রোড ফাঁকা আছে ভাই? ফাঁকা না, অনেক দূরে যায়। হ্যাঁ হ্যাঁ তো এই যে চলে আসছি, বাট যেটা আপনাদের সাথে শেয়ার করার কথা ছিল সেটাই, এটা আমার স্বপ্ন, আমার বাবা মা সবার স্বপ্ন, সেখানে চলে আসা হয়েছে। তো দেখা যাক কী নিতে পারি আর কতগুলা নিতে পারি। 3 পিসের, এটা কিন্তু ইসলামপুর, ঢাকা। পাইকারি, এগুলো কিন্তু সব পাইকারি। আমরা আছি তো, সেটা তো আমিও দেখতেছি। কি বলবো, মানে আমি লোভ সামলাইতে পারতেছি না। আমি ভাবতেছি যে দোকান দেওয়ার দিয়ে আমার জন্য কিছু কিনে নিয়ে যাই। আমার লাইফে ফার্স্ট, বাবা কিন্তু পিছনে আছে, আমরা আগে। আমি যাব এখন ফ্যাক্টরিতে, কাপড় যেখানে তৈরি করে সেখানে। এটা দিয়ে না? এই কোমর ব্যথা এখন আবার চালু করছে। তো মানে ইসলামপুর বন্ধ দোকান থেকে হলো মাল নেওয়া হলো। অনুষা রাব্বু এখানে আমার মাল হলো ইয়া করতেছে। আপনি ঈদ মনে কার্ড মনে কার্ড ও আপা ওই যে আপনি নাম্বারটা দিয়ে দেন।
কই গেল আব্বু কোন বাস দিয়ে গেল? তো আমাদের সব কেনাকাটি শেষ, মানে দোকানের সব, দোকান বলতে ওই যে সোজা গেছে, ওই যে যাইতেছে। তো আমাদের আপুর সাথে থেকে সব কিছু হলো, হেল্প করলো, যেহেতু ওনার বাসা এখানেই। তো আমি কিনছি, ওই যে আপু যাইতেছে জাস্ট 2টা বস্তা ভর্তি, আবার বাসায় কিছু রেখে আসছি, মানে আপুর বাসায়। তো সব মিলে আর কি। তো আপনারা সবাই দোয়া করবেন আমার এই ব্যবসাটা যেন এভাবেই থাকে বা চলে আর কি। রাস্তা পার করে দেবেন না, আমরা গিয়া গাঁয়ের মধ্যে গাড়ি যাবো তো। অবশেষে বাসায় যাচ্ছি। আমাদের 3টি গাড়ি টিকিট কাটা হইল। এটা হলো মামাদের বাড়ি। এদের বাসায় কাউন্টারে বসে আছি, ভালোই ভালোই গেলেই তো আমাদের গাড়ি ছাড়লো 9টায়। আমরা এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আম্মু, আমার মেয়ে মহা খুশি, খুব বাতাস। আল্লাহ যদি বাঁচায় কালকে সকালে, ভালোই ভালো যদি পৌঁছায় কালকে সকালে 9টায়, 8টা 9টা, মানে 12 ঘন্টা, 11 ঘন্টা। হ্যাঁ, এখানে আজান দিবে মা, গাড়িতে আজান দিবে। রাত্রে বাজে 2টা, আমরা ট্রাফিক জ্যামে পড়ে গেছি। দেখেন কত লম্বা লাইন। আমরা আছি মাঝখানে। রাতের বাজে হলো 3টা বাজে, 7 মিনিট কম। দেখছেন শেরপুরের এই পাশে, শেরপুর এখনো যাওয়া হয়নি। জীবনের প্রথম হলো জ্যামে পড়লাম। এর আগে আসা হয়েছিল একবার, কিন্তু তখন যাওয়ার সময় জ্যাম ছিল না, বা আরেকবার আসছিলাম তখনও জ্যাম ছিল না, বা জ্যামে পড়ি নাই। এবার ফার্স্ট টাইম। তাহলে ঈদের মধ্যে মানুষের কি অবস্থা হয়, এই মতো থেকে অবস্থা। জানি না এই জ্যাম কখন ছাড়বে বা কতক্ষণ লাগবে, আল্লাহ জানে। গাড়ি আর গাড়ি। তো এই যে সকাল হয়ে গেছে, আমরা হলো চলে আসছি, মানে লালমনিরহাট, প্রায় 12 ঘন্টা পর। তো সবার ভালোবাসা এবং দোয়ায় ভালোভাবে আসছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।
জন্য। তো আলহামদুলিল্লাহ ভালো ভালো গেছি, আবার ভালোই হলে আল্লাহ নিয়ে আসলো বাড়িতে। লাখ কোটি শুকরিয়া আল্লাহর কাছে যে আল্লাহ কোনো বিপদ বা কোনো সমস্যা দেয় নাই। তবে ভিডিওর মাধ্যমে আমি ওই আপুটাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাকে এত হেল্প করার জন্য। যদি সে ভিডিওটা দেখে থাকে তো বাসায় যাই। তারপর তো মানে সকাল থেকে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি। এই দেখেন কি অবস্থা, মানে যে আসতেছে সে 2 পিস 3 পিস করে নিয়ে যাচ্ছে। এগুলো হলো 1 পিস, এগুলো হলো 1 পিস আমার মেয়ে। আর টেবিলে আছে ওগুলো 3 পিস, মানে বিভিন্ন দামের আর কি। তো মা কেমন লাগতেছে? আমি তো অনেক খুশি। আমি মনে 3 পিসের বিছনা শুয়ে থাকি। অনেক খুশি। মোটামুটি হইলো না, কিন্তু একটা আফসোস যে আমি মসজিদে একটু করতে চাইছিলাম। মানে কি করব, শুক্রবার না তার আগেই। ঠিক আছে, তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন, মানে এগুলো কিন্তু 1 পিস একদমই হালকা রেটের মধ্যে। আর আমি কিছু ভালো ভালো নিয়ে আসছি, সেটা হলো ওই যে টেবিলে এইখানে আছে কিছু, এইখানে অনেক আছে, এই যে এইখানে অনেক অভাব নেই। এগুলো উপরের গুলো আউলাইছে, এই যে ওইখানে আছে, আর এই যে এইখানে আছে, মানে অনেক। আবার রাঙে রেখে দিছে কিছু। তো মোটামুটি দেখি আল্লাহ ভরসা, নাকি মা? তো সবাই মন থেকে দোয়া করবেন। আর আমি ঢাকা গেছিলাম, ইনশাল্লাহ রমজানে যদি বেঁচে রাখে ইনশাল্লাহ আবার যাব।